তো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে। আমার অর্জুন যে তপস্যা করেছিল পশুপাত অস্ত্রের জন্য শিবের কাছে। তো বন্ধুরা আচ্ছা, আমরা তো এখন মহাবলীপুরম ঘুরছি, আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে এই মহাবলীপুরম যে শহরটা রয়েছে এটা কোথায় অবস্থিত। তো সকলার এই যে মহাবলীপুরম দর্শন করে কেমন লাগছে বলো? এসে মাত্র হামলা আরম্ভ। ঠিক আছে, বলো কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে। क्यों इसका अंदर अलाउड नहीं है? আর দেখুন বন্ধুরা একবার ঢেউগুলো দেখেন, সুন্দর একটা জায়গা। আর আমরাও সবাই চলে এসেছি। মন যেটু বলো কেমন লাগলো এখানে এসে? ভালো লাগছে। যে এখানে ব্লগ করা যাবে না, তো যাই হোক বন্ধু তবু আমি একটু ওখানে লুকিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর গতকাল কাঞ্চিপুরম থেকে আমরা চলে এসেছিলাম প্রায় ওই 8:30 9টার দিকে আমরা পৌঁছে গেছিলাম মহাবলীপুরমে। তো এখন আমরা মহাবলীপুরমেই আছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টা 5 হতে যায়। আর আমরা বেরিয়ে পড়েছি যে মহাবলীপুরমে যেসব সাইট সিন গুলো আছে ওগুলো দেখার উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা এখান থেকে সবাই তো চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আবার আমরা সাইট সিন করে এসে আবার এর পরে ভিডিও আপনারা দেখা পাবেন প্রকৃতিত্বের ভিডিও। তো বন্ধুরা এখন আমরা চলে যাব এইসব যেসব এখানে মহাবলীপুরমে দেখার জায়গাগুলো আছে আমরা মোটামুটি সবগুলো হেঁটে দেখব। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শুরু করি। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা আমাদের মহাবলীপুরম দর্শনে প্রথম সাইট সিনে চলে এসেছি শোর টেম্পল। তো এখন আমরা যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের গেটের কাছে রয়েছি, দেখাই পাচ্ছেন। আর এখানে মোটামুটি হালকার করতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেহেতু। আর এখন সময় ঘড়ি কাটায় বাজে হচ্ছে আপনার 7টা 15 বাজে। তো এটাই হচ্ছে আপনার মন্দিরের গেটের চারিদিকটা। তো এটাই হচ্ছে সামনে গেট, দেখাই পাচ্ছেন যে শোর টেম্পলের গেট আছে এটাই। তো আগে আমরা যাব আপনার যে সি বিচ রয়েছে সি বিচে যাবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে মহাবলীপুরমের সমুদ্র সৈকত। প্রায় আমরা চলে এসেছি, আমরা এখন হেঁটে হেঁটে প্রায় চট দিয়ে হাঁটছি আমরা এখন। আর এখানে অনেক দোকানপাট রয়েছে। তো দেখুন একটু বন্ধুরা আমাদের সব বাসের লোকজনেরা সবাই যাচ্ছেন আর আমরাও যাচ্ছি এখন। তো সামনেই দেখা পাচ্ছে সমুদ্র। তো চলুন আগের দিকে যাই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মহাবলীপুরমের সমুদ্র সৈকতে, একদম উপরে দাঁড়িয়ে রয়েছি। আর দেখুন অপূর্ব ঢেউ বন্ধুরা, কত কিরম কি মাইকের সাউন্ড আসছে আমি বুঝতে পারছি না, বাট দেখুন কতটা সুন্দর একটা জায়গা। আর ঢেউ দেখুন খালি। আর আমাদের পাশে সমস্ত লোকজনও চলে এসছে। তো সত্যি বলো সমীরা কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লেগেছে? হ্যাঁ বিশাল বিশাল। তো সত্যি বন্ধুরা অপূর্ব একটা জায়গা চলে এসেছে। আর এখানে ঢেউয়ের আওয়াজ সত্যি অনেকটা মানে 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 কি বলবো, মন ভরে যাওয়ার জায়গাতে চলে এসেছি। আর এখানে মোটামুটি আপনার ভাই ভালোই হাওয়া রয়েছে, ঢেউ যেহেতু সমুদ্র উপকূলীয় এলাকা তো একটা ঝোড়ো হাওয়ার তো ব্যাপার তো থাকবেই। আর দেখুন বন্ধুরা একবার ঢেউগুলো দেখে, সুন্দর একটা জায়গা। আর আমরাও সবাই চলে এসেছি। মন যেটু বলো কেমন লাগলো এখানে এসে? খুবই ভালো লাগছে। হ্যাঁ সমুদ্রের সৈকতে দাঁড়িয়েছি তো মহাবলীপুরমের সমুদ্র সৈকতে আমরা এখন দাঁড়িয়ে আছি। মহাবলীপুরমের সৈকত, হ্যাঁ খুব সুন্দর লাগছে। হ্যাঁ পুরীর ঢেউয়ের মতো বা পুরীর চেয়েও আরো সুন্দর জায়গা। দেখুন বন্ধুরা ঢেউটা কতদূর চলে এসছে দেখুন। ঘুড়ি ওগুলো কি বলে ওগুলো? ঘুড়ি বলি আমরা। তো এখানে ঘোরাচ্ছে, দেখা যাচ্ছে বন্ধুরা সবাই এখানে ঘোরাচ্ছে। বলো তোমাদের কেমন লাগলো এখানে এসে? ভালো লেগেছে তো? এদিকে দেখা পাচ্ছেন মহাবলীপুরমের যে সমুদ্র সৈকত রয়েছে সেটা এই সৈকত একদম তার পাশে পাথরগুলো পড়ে কেমন ভাবে একত্রিত হয়ে আছে দেখা পাচ্ছেন। আর একদম তার পাশেই বন্ধুরা এই চূড়া দেখা পাচ্ছে, এটা হচ্ছে শোর টেম্পল, শোর মন্দির। আর এই মন্দিরের টিকিটের ব্যবস্থাও তো আছে। তো আমরা সাইড থেকে দেখে নিচ্ছি, ভিতরে আর যাবো না। তো যাই হোক অপূর্ব একটা জায়গা মন্দির, এখান থেকে আমরা দেখে নিলাম। তো এই যে মহাবলীপুরমের আরো একটি অপূর্ব একটা জায়গা এই শোর টেম্পল। তো বন্ধুরা দেখা পাচ্ছেন আমাদের প্রায় সমস্ত লোকজন এখানে চলে এসছে, আমরাও মানে একসঙ্গে এখন আছি। তো বলো এই মহাবলীপুরমের সমুদ্র সৈকতে তো আমরা চলে এসেছি, সকলের এখানে কেমন লাগলো বলো? ভালো লাগলো? আর বন্ধুরা সত্যি অপূর্ব একটা জায়গা। আর একদম সকালের টাইম তো, আর এখানে ওয়েদার মানে যে আবহাওয়ার ব্যাপারটা থাকে খুবই সুন্দর একটা সময়।
আর ঠান্ডা পরিবেশ, আর এখানে হালকা বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, গুঁড়ি গুঁড়ি ভাবে, ঝিরিঝিরি ভাবে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। আর এদিকে আপনার সূর্যোদয় হয়েছে, সূর্য দেখা যাচ্ছে পূর্ব আকাশে। তো চলুন বন্ধুরা, সকলের ভালো লাগলো তো এখানে? তো বন্ধুরা, এখান থেকে আমরা চলে যাব আমাদের পরবর্তী দর্শনীয় জায়গায়, তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্র সৈকত দেখার পর, এখন আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা পরবর্তী দর্শনীয় জায়গা আমরা যাচ্ছি অর্জুন ভগবান শিবের কাছ থেকে যে পশুপাত অস্ত্রের যে মানে যে পেয়েছিল পশুপাত অস্ত্র, সেই কারিগরি করা রয়েছে, সেই জায়গাতে আমরা এখন যাচ্ছি। সেটা পুরো পাথরের গায়ে চিত্র আকারে করা রয়েছে পাথরের উপর। তো চলুন বন্ধুরা, সেখানে যাব, আপনাদেরকে তারপর দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, দেখা পাচ্ছেন এই যে জায়গা, এখানেই যে অর্জুন পশুপাত অস্ত্রের জন্য যে তপস্যা করেছিলেন, সেই পাথরের গায়ে খোদাই করা রয়েছে। আর এর ভিতরে, এই মন্দিরের ভিতরে এই যে পাথরে খোদাই করা রয়েছে, এর ভিতরে আপনারা গেলে দেখা পাবেন যে বিষ্ণু ভগবানের মূর্তি রয়েছে আর লক্ষ্মী মায়ের মূর্তি রয়েছে, ভেতরে গেলে দেখা পাবেন। আর এই জায়গাতেই মোটামুটি অর্জুন যে তপস্যা করেছিল পশুপাত অস্ত্রের জন্য শিবের কাছে, এই প্রত্যেকটা দেয়ালে খোদাই করা রয়েছে। আর যে দেখা, যেমন জঙ্গলের ভিতর যেমন পশু পাখিরা, বন্যপ্রাণীরা যেমন জীবনযাপন, সমস্ত কিছু এই পাথরের গায়ে আঁকা রয়েছে চিত্রের আকারে। তো সত্যি অপূর্ব একটা জায়গা। আমরা এখন চলে এসেছি। মোটামুটি তোমাদের এই জায়গাতে এসে কেমন লাগছে বলো প্রত্যেকে? এই যে আমরা এখন বন্ধুরা দেখা পাচ্ছি যে পল্লব বংশের সময়কালে যে পাথরের গায়ে খোদাই করে যে চিত্র আকারে তুলে ধরা হয়েছে, ছবি আকারে, সত্যি অপূর্ব একটা কারুকার্য আর দেখার মতো জায়গা, তাই কি না? তো দেখো, এই যে বিভিন্ন ধরনের আগেকার সময়কালে আগেকার বংশের যে মানে আধুনিক মানে জীবনযাপনের কায়দা বা এইসব চিত্রগুলো মানে পাথর কেটে তুলে ধরা হয়েছে, সত্যি এক অপূর্ব একটা জায়গা। তো চলো আমরা এরপর পরবর্তী দর্শনীয় জায়গা যাওয়া যাক। দেখাতে হলো, সকলের কি ভালো লেগেছে কি বলো? তোমাদের ব্যাপারে তোমাদের কেমন লাগলো এই জায়গা দর্শন করে? ভালো লেগেছে তো? তো বন্ধুরা, আমরা এখন যে অর্জুনের যে ওখানে পশুপাত অস্ত্রের যে করা ছিল, ওই পাথরের গায়ে কারুকার্য করা ছিল, ওটা এখন দেখার পরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পঞ্চরথ মন্দির। তো বন্ধুরা, আচ্ছা, আমরা তো এখন মহাবলীপুরম ঘুরছি, আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে এই মহাবলীপুরম যে শহরটা রয়েছে, এটা কোথায় অবস্থিত? আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, ভালোভাবে শুনে নিন। এই মহাবলীপুরম শহরটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যের চেঙ্গলপট্টু জেলার একটি বড় শহর হচ্ছে মহাবলীপুরম, যেখানে বিভিন্ন পল্লব রাজবংশের সময়কালে বিভিন্ন কারুকার্য পাথরের গায়ে করা রয়েছে, চিত্রের আকারে আঁকা রয়েছে। তো বন্ধুরা, আচ্ছা, এই যে পল্লব রাজা, ইনি কে ছিলেন বলুন তো? আচ্ছা, পল্লব রাজা ছিলেন, একটু বলছি শুনে নিন। পল্লব রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা, নরসিংহ বর্মনের যে রাজত্বকাল কখন ছিল? ওনার রাজত্বকাল ছিল খ্রিস্টীয় 7ম শতাব্দী, ওনার রাজত্বকাল ছিল। আর এই খ্রিস্টীয় 7ম শতাব্দীতে উনি এই যে মহাবলীপুরম শহরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। আর যে আপনার পঞ্চরথ যে রয়েছে, মন্দির রয়েছে, ওটাও আপনাদেরকে দেখাবো। এখন আমরা ওখানে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আগের দিকে যাই। এখন তো যাচ্ছি আমরা পঞ্চরথ মন্দির, ওখানে যাব। ওখানে একটা টিকিট কাটার ব্যাপার রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। আর দেখুন বন্ধুরা, আমাদের বাসের সবাই তো এখন হেঁটে হেঁটে আসছে। বলো, কে বলো কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে। তোমার কেমন লাগছে সেইটা বলো। খুব ভালো লাগছে, তো ভালো জায়গা, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় আপনার 7:20 মতো হতে যায়। সরি, 7:20 না বন্ধুরা, 8:20 গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন পঞ্চরথ মন্দির যাই, গিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাবো এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এখন চলে এসেছি যে পঞ্চরথ মন্দির রয়েছে মহাবলীপুরমে, সেখানে। আর এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। আর এখন আমাদের সমস্ত লোকজনেরা টিকিট কাটছেন, দেওয়া আছে এখান থেকে মোটামুটি ভারতীয়দের জন্য 40 টাকার টিকিট, এবং যে আদার্স যারা ভারতের বাইরে থেকে আসবেন দর্শন করতে, তাদের জন্য আপনার 600 টাকার টিকিট। তো চলুন বন্ধুরা, যাই ভিতরের দিকে যাই, গিয়ে দেখাবো আপনাদেরকে ভালোভাবে। তো বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আর এখন এন্ট্রি করবো আমরা এই পঞ্চরথ যে মন্দির রয়েছে, সেই মন্দিরের ভিতরে যাব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখা পাচ্ছেন যে এই যে 40 টাকা দিয়ে এখান থেকে টিকিটটা কাটলে আপনারা দেখা পাবেন মোটামুটি। আমরা এখন যাব গ্রাউন্ড অফ মনুমেন্ট মহাবলীপুরম।
আর হ্যাঁ বন্ধুরা, এখানে এই যে মহাবলীপুরমের যে এই পঞ্চরথ মন্দিরটা রয়েছে, এটা আপনার খোলা থাকে সকাল 6টা থেকে আর সন্ধ্যা 6টা পর্যন্ত। চলুন বন্ধুরা। क्यों इसका अंदर अलाउड नहीं है? এখন চলে এসেছি মহাবলীপুরমের যে পঞ্চরথ মন্দির রয়েছে, সেই পঞ্চরথ মন্দিরের ভিতরে আমরা রয়েছি। আর কত সুন্দর একটা কারুকার্য আপনারা দেখা পাচ্ছেন। আর চারিদিকে পাথরের উপর খোদাই করা রয়েছে, কত চিত্রশিলা রয়েছে দেখাই পাচ্ছেন। আর একটা বড় ষাঁড়ের মতো একটা করা রয়েছে, দেখুন কত সুন্দর একটা জায়গা না বন্ধুরা, সত্যি অপূর্ব একটা জায়গা, আর ভাবাই যায় না বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি যখন ব্লগ করতে ভিতরে ব্লগ করছিলাম, তো বন্ধুরা ভিতরে ব্লগ করা নাকি নট অ্যালাউড। আমি আবার গিয়ে কাউন্টারে কথা বললাম, ওনারা বললেন যে এখানে ব্লগ করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, তবুও আমি একটু ওখানে লুকিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কারুকার্য করা, সত্যি অপূর্ব একটা জায়গা। এখন রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর সত্যি বন্ধুরা কত সুন্দর সব মূর্তিগুলো করা রয়েছে, পাথর খোদাই করে দেখাই পাচ্ছেন। এদিকে বুদ্ধের মূর্তি আছে, ওদিকে নারায়ণের মূর্তি আছে, এদিকে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে, এদিকে বিভিন্ন ধরনের কত কারুকার্য দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন পঞ্চরথ মন্দির দেখার পর এখন আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এর পরবর্তী দর্শনের জায়গা যাবো আমরা লাইট হাউস দেখার উদ্দেশ্য নিয়ে। তো আমরা এখন হাঁটছি সবাই মিলে। আর হ্যাঁ বন্ধুরা, যে এখন আগে ছিল যে ওই পঞ্চরথ মন্দিরের ভিতরে যে 5টা শিলা আছে, ওখানে বিভিন্ন মন্দিরের চিত্র আছে, সেটা আপনারা দেখলেন। হ্যাঁ বন্ধুরা, ওখানে আগে মোবাইল নিয়ে ভিডিও করতে দিত, কিন্তু এখন দেয় না। তাই জন্য করে অনেকটা মানে তবু দুবার আমাকে ধরেছে। তো যাই হোক, তারপরে যাই হোক একটা ভিডিও করে আপনাদেরকে তো দেখালাম। তো এখন আমরা এখান থেকে যাবো লাইট হাউস। লাইট হাউসের সামনে চলে এসেছি, সামনে দেখা পাচ্ছেন লাইট হাউস রয়েছে। মোটামুটি আমরা এখন হাঁটছি, তো সবাই হাঁটছি। বলো সমীরকা, কেমন লাগছে এই মহাবলীপুরম ঘুরে? ভালো লাগছে তো? লাইট হাউসে ওঠার মুখে এখান থেকে আমাদের টিকিট গুলোকে নিয়ে, মানে ওই একই টিকিট নেওয়া আমাদেরকে, ওই একই টিকিটে আমরা তো 5 জায়গায় ঘুরবো, তো ওই একই টিকিটেই আমাদের এই এই লাইট হাউস আবার আমরা দর্শন করব। তো এখন আমরা লাইট হাউসে উঠছি, এখান থেকে আমাদের লাইট হাউসে স্ট্যাম্প মেরে দেওয়া হলো। তো স্ট্যাম্প মেরে আমরা এখন উপরের দিকে উঠছি। তো সামনে দেখাই পাচ্ছ বন্ধুরা, এখানে এখন উপরের দিকে যেতে হবে। তো চলুন বন্ধুরা উপরের দিকে যাই। বন্ধুরা আমরা এখন উঠছি ঈশ্বরের মন্দিরের উপরে, ঈশ্বরা টেম্পল। আর এই দেখুন বন্ধুরা, এই আমরা সব লোকজন এখান দিয়ে উঠছে। আর চারিদিকে কত সুন্দর, চারিদিকে মহাবলীপুরম শহরের কত সুন্দর ভিউ। আর আমরা ওঠার মুখে 3-4টে বয়ে ছিল, উঠতেই দিচ্ছে না। তো দেখুন বন্ধুরা, এসেই মাত্র হামলা আরম্ভ। তো চলুন উপরের দিকে যাই। তো বন্ধুরা, আমরা এখন পঞ্চরথ মন্দির দর্শন করার পর হেঁটে হেঁটে চলে এসেছিলাম এই লাইট হাউসের কাছে। তো লাইট হাউসের টিকিট ওদিক থেকে আমাদের চেকিং করা হয়েছে। চেকিং করার পরে আমরা এখন চলে এসেছি, যে আমাদের পিছনে দেখা পাচ্ছি ঈশ্বরা মন্দির রয়েছে। আর আমরা এখন সবাই রয়েছি এখানে। তো সকলার এই যে মহাবলীপুরম দর্শন করে কেমন লাগছে বলো? তো সত্যি বন্ধুরা, আমরা কোথা থেকে চলে এসেছি বলুন তো? আমরা চলে এসেছি কলকাতা থেকে, মানে পশ্চিম বাংলা থেকে চলে এসেছি। এখন তামিলনাড়ুর কন্যা এই মহাবলীপুরমে রয়েছে, মহাবলীপুরমেতে রয়েছি। আর এই দেখুন চারিদিকে যে পাহাড়ের উপরে ভিউটা কতটা সুন্দর, চারিদিকে পাথরের কারুকার্য করা রয়েছে। আর ওদিকে রয়েছে আপনার একটা মন্দির, এইটা লাইট হাউস। আর এইদিকে একটা নদী রয়েছে। আর এদিকে রয়েছে আপনার যে মহাবলীপুরমের যে সমুদ্র সৈকত, সেটা রয়েছে। তো সকলের ভালো লাগছে তো? তো চলো এবার তো আমরা চলে যাবো আমাদের ঘরের কাছে, যেখানে আমাদের ঘর নেওয়া হচ্ছে। ওর সামনে একটা মন্দির রয়েছে, ওখানে দর্শন করে আমরা চলে যাব আমাদের যেখানে ঘর আছে ওখানে যাব। তো চলো সবাই যাওয়া যাক। তো মহাবলীপুরমের নামে একটা জয় জয় হবে নাকি? মহাবলীপুরম কি, মহাবলীপুরম কি, মহাবলীপুরম কি। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা, আপনারা এই মন্দিরটা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে সালাসনায়া মন্দির। এটার ভিতরে রয়েছে বিষ্ণু ভগবানের এখানে পূজা করা হয়। সত্যি একটা অপূর্ব একটা মন্দির। আর তার পাশে আমাদের ঘর নেওয়া হচ্ছে, দেখা পাচ্ছেন এখানে বাস, ভিতরে ঘর আছে আমাদের, আমরা এখানে আছি।
তো চলুন বন্ধুরা, প্রায় আমাদের মহাবলীপুরম দর্শন হয়ে গেল, চলুন ঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের সমস্ত কিছু দর্শনীয় জায়গা দর্শন করা হয়ে গিয়েছে এবং আমাদের যেখানে রান্না হচ্ছিল আমি এখন সেখানে চলে এসেছি, কারণ আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করে এক্ষুনি আমরা বার হয়ে যাব। আর আপনারা এর পরবর্তী ভিডিও দেখা পাবেন, প্রকৃতির ভিডিও। তো আমি এখন আমাদের রান্নার কাছে চলে এসেছি। এখন আমি অবুদার থেকে জিজ্ঞাসা করে নেবো যে আজকে মানে আমাদের এখন তো ঘড়িতে বাজে প্রায় 10টা, তো আমাদের খাওয়া দাওয়া করে বার হবো, তো কি কি রান্না হচ্ছে সেটা একটু জিজ্ঞাসা করে নেবো। তো ওপরে একটু দেখিয়ে দাও না যে ভাত, একটু দেখো ভাত হয়েছে, তারপর দেখো ভাত, ডাল, লেবু রয়েছে, আর এটা কি ভাজা, উচ্ছে আলু ভাজা। তারপর কি হয়েছে, ওদিকে যারা খাবে না তাদের ডালও রয়েছে, নিরামিষ ডাল, তাই তো? হ্যাঁ, আর এদিকে যারা ওদিকে মাংস রয়েছে, আর যারা আপনার মাংস খাবে তাদের জন্য মাছ রয়েছে, তাই তো? তো চলুন বন্ধুরা, এবার খাওয়া দাওয়া হবে এখানে ঘরের ভিতরে বসানো হচ্ছে, আর এখানে যারা নিরামিষ খাবে তাদের জন্য বসানো হচ্ছে। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই আপনাদের সঙ্গে, তারপর এর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন, আপনার প্রকৃতিত্বের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর পরবর্তী ভিডিও আসবে প্রকৃতিত্বের ভিডিও। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।